সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলমগীর হোসেন, উচ্চতর গণিত প্রথম পত্রের 3-এর 3 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর ভিডিওতে যে অঙ্কগুলো দেওয়া আছে আমরা একটু সেগুলো মনোযোগ দিব। সেই অঙ্কগুলো আমরা একটু মনোযোগ দিলে হবে, কারণ এগুলো একটু গুরুত্বপূর্ণ অঙ্ক। তো চলো আমরা অঙ্কগুলোতে চলে যাই। কি আছে সেটা? প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি আছে এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে দিছে 7 বর্গ একক হলে দেখাও যে এটা। একটা জিনিস খেয়াল করো, এখানে যেহেতু 3টা বিন্দু দেওয়া আছে, আমরা এই 3টা বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা ক্ষেত্রফলের নিয়ম জানি। সেই ক্ষেত্রফলটা ইকুয়াল টু কত হবে? 7 লিখতে হবে। যেহেতু বলে দিছে এত এত বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এটা, তার মানে এটার যে অ্যান্সার বের হবে সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি? 7 লিখতে পারি। আর সেখান থেকে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে? তো চলো আমরা যেহেতু ক্ষেত্রফল নির্ণয় অনেকগুলো দেখছি, নিয়মটা আর আমি এখানে আর দেখাইলাম না। প্রথমে আন লিখলাম, দেওয়া আছে এগুলা। তারপরে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সূত্র হলো হাফ। এখানে হবে x1 y1 x2, এটা হলো x1 y1, এটা x2 y2, এটা x3। মানে এক্স এর যে মানগুলো সেগুলো হবে নিচে নিচে x30 x30। তারপরে এই মানটা y2 মাইনাস 5 y2 মাইনাস 5, মানে এ বরাবর হবে এক্স এর মানগুলা, মানে x1 x2 x3 এ বরাবর হবে y1 y2 y, আর এখানে 1 1 1 নির্দিষ্ট। তারপর আমরা জানি এক্স কে ধরে কলাম বাদ সারি বাদ, সেক্ষেত্রে আমাদের এই অ্যান্সারটা এই 4টা মান থাকবে। এই 4টা মানকে ইকুয়েশন করলে এই কর্নার গুণ দিলে 2 একে 2, আর এই কর্নার গুণ দিলে আসবে -5। আমরা জানি সূত্রে একটা মাইনাস আছে, এই জন্য মাইনাস মাইনাস হবে +5। এরপরে ওয়াই কে ধরে, ওয়াই এর আগে কি চিহ্ন হবে? মাইনাস, প্রথমবার প্লাস এক্স এর আগে পরেরবার, মানে ওয়াই কে ধরে আবার কলাম বাদ, তারপরে সারিবাদ থাকে কে 3 1 0 1। 3 দ্বারা কাকে গুণ? 1 কে 3 একে 3। এই কর্নার গুণ দিলে 1 আর 0 গুণ দিলে 0। আচ্ছা, এরপরে আসি 1 কে ধরে কলাম বাদ সারিবাদ, প্লাস মাইনাস প্লাস, মানে মানের সাথে প্লাস, কলাম বাদ সারিবাদ থাকে 3 2 0 মাইনাস 5 3 2। তাহলে এই কর্নার গুণ দিলে 3 5 কত? 15, মানে কি 15? -15। আর 2 দিয়ে 0 এর গুণ দিলে কত? 0। তাহলে সেখানে আমরা যদি এখানে 5 আর 2 কত? 7 7x, এখানে 3 মাইনাস 0 কত? 3, তাহলে 3y, এখানে মাইনাস কি 15 সেটা লিখছে। লিখার পরে এটা কি বেরিয়েলো? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এবিসি এর ক্ষেত্রফল অলরেডি সেটা ক্ষেত্রফল দিয়ে দিছে কত? 7। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে এই মানটা ইকুয়াল টু কত? 7। 2 এখানে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি আকারে যাবে? এখানে ভাগ আকার আছে, ওই পাশে গেলে কি আকারে যাবে? গুণ, মানে 7 দুগুণে কত হবে? 14। 7 দুগুণে 14, -15 আমরা ওই পাশে নিয়ে গেলে কি 15, অথবা প্লাস 14 এই পাশে নিয়ে আসলে কি 14 -14। তখন আমাদের এই লাইনটা চলে আসবে 7x - 3y কত? 29 ইকুয়াল টু কত? 0। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এবার আসো পরে আমরা একটু দেখি এরপরে কি অঙ্কটা আছে। এরপরে ঠিক সেম নিয়মের যে 3টা বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিছে হলে টি এর মান কত। তাহলে আমাদের প্রথমে এই 3টা বিন্দু দিয়ে আগে কি বের করতে হবে? ক্ষেত্রফল। প্রশ্ন মতে ওই ক্ষেত্রফলটা ইকুয়াল টু এটা লিখতে হবে, মানে এবিসির যে ক্ষেত্রফলটা বের হবে সেটা ইকুয়াল টু কত হবে? 19 সমস্ত কত? 2/1। ঠিক আছে? তো চলো আমরা দেখি অঙ্কটা। প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব x1 x2 x3। এটা x1 x2 x3, মানে এটা x1, এটা হলো x1, এটা x2, আর এটা কি 3 x3। এটা হলো y1, এটা y2, আর এটা কি 3 y3, y1 y2 y3। এই 1 1 আর 3টা নির্দিষ্ট। ঠিক আছে? তারপর আমরা ওই যে কলাম ধরে, যে 3 কে ধরে কলাম বাদ কি বাদ? সারিবাদ। তাহলে এখানে থাকে কে 5 1 t1, 5 5 একে 5, 1 দ্বারা টি গুণ দিলে কত? টি। এগুলো আমি ডিটেলস বুঝেছি প্রথম 2টা ভিডিওতে, তোমরা দরকার প্রথম 2টা ভিডিও আবার একটু দেখে এসো। এরপর আবার কাকে ধরে? পরের বার আবার এই 4 কে ধরে। ঠিক আছে? পরের বার আবার 4 কে ধরে কলাম বাদ কি বাদ? সারি বাদ। এখানে একটু কথা আছে, আমরা একটু অঙ্কটা আমি একটু আমার মতো করে একটু করি, কারণ এখানে মনে হচ্ছে একটা ভুল আছে। আচ্ছা, তাহলে আমাদের নিয়মটা কি? ধরো প্রথমে হাফ হাফের জায়গায় থাকবে 3 কে ধরে কলাম বাদ আর কি বাদ? সারি বাদ থাকে কি 5 1, আর হইলো টি আর কত? 1। এবার আসি পরের বার কাকে, এটাকে যদি ধরে করি, এখানে যেহেতু আমাদের একটা প্লাস এখানে মাইনাস, তাহলে মনে হবে -4। এখানে একটা ভুল আসছে। 4 কে ধরে কলাম বাদ আর কি বাদ? সারি বাদ, তাহলে 2t। ও এখানে তারা একটু ঘুরে লিখছে, আমরা দরকার নাই। তাহলে থাকে কি 2t, আর হইলো 1, আর হইলো 6, আর কত? 1। ঠিক আছে? মানে 4 কে ধরে কলাম বাদ সারি বাদ, তাহলে 2t 1 6 আর 1। এরপর আসি প্লাস আবার 1 কে ধরে আবার কলাম বাদ, এরপরে সারি বাদ 2t 5 6t
2t আর 5 আর হলো 6 কত t, ঠিক আছে। এবার আসি আমরা যেটা করব সেটা হলো এখান থেকে এই কর্নারে যেটা করব গুণ দিব 5 একে 5 আর এখানে হবে মাইনাস টি, 5 মাইনাস কত টি, এখানে 4 জায়গায় থাকে, এই কর্নার গুণ দিলে হবে কি 2t আর এই কর্নার গুণ দিলে 6 একে কত 6, সেখানে আবার আমরা যদি কাজ করি 1 কে ধরে এখানে কর্নার গুণ দিলে আসবে 2t স্কয়ার আর 5 কত 30। হ্যাঁ এটাই, শুধু এখানে একটা কাজ করছে, ওরা একটু ঘুরে করছে, আমরা ঘুরে করবো না, আমরা আগে যে নিয়ম করছে সে নিয়ম করবো। এখানে ক্যালকুলেশন করলে এরকম একটা অংশ চলে আসবে হাফ। অথবা এখানে কি করছে আমি বলি, এখানে ওরা এটাকে প্লাস ধরছে কিন্তু এদিকে আবার ঘুরাই দিছে, জিনিসটা আগে এই কর্নার থেকে গুণ শুরু করছে। ওই মূলত মাইনাস কমন নিলে যেটা হয় আর কি, মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে প্লাস আর এই প্লাসটা হয়ে যাবে কি মাইনাস, মানে হয়ে যাবে 6 মাইনাস 2t আর এই মাইনাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। দরকার নাই, তোমরা এভাবে করে হাফ, তাহলে এখানে কত থাকে 3 5 কত 15 মাইনাস 3t, এখানে আবার 4 দুগুণে কত 8t মাইনাস মাইনাস প্লাস 4 কত 24, এখানে আসবে আর আসবে 2t স্কয়ার মাইনাস কত 30। তাহলে আমরা যদি সাজায় লিখি যে হাফ 2t স্কয়ার আগে লিখলাম, তারপর আসি এখানে 3t আর এখানে হলো কত সরি এখানে একটু 4 দুগুণে 8t, তাহলে 8 আর 3 কত 11t, আর এখানে আসি আমরা একটু দেখি 24 আর এখানে হলো 30, 24 আর 15 যেটা ক্যালকুলেশন করে যদি 30 বিয়োগ দিই মানে এখানে 39 বিয়োগ 30, সেখানে থাকবে প্লাস, ওই গ্রুপের একই লাইন আসছে, ঠিক আছে। তাহলে এটা ইকুয়ালটা আমরা কত লিখবো এত লিখবো, তাহলে লিখলাম সেটা ইকুয়ালটা ধরে আমরা লিখলাম হাফ 2t স্কয়ার ইকুয়াল 2t স্কয়ার মাইনাস কি 11t ইকুয়াল টু 19 সমস্ত কত 2/1। সেখানে আমরা যদি এটাকে একটু সাধারণ বর্ণাংশে নিই তাহলে আসবো 19 দুগুণে 38, 38 এর একে কত 39, মানে বা 39 বাই কত 2। তাহলে আর যদি আমরা এই 2 আর এই 2 বাদ, কারণ নিচে যদি মিলে যায় কখনো আমরা জানি গুণ আকারে সেগুলো বাদ যায়, থাকে কি 2t স্কয়ার মাইনাস 11t প্লাস 9 ইকুয়াল টু কত 39, সেটা লিখছে, বা 2t স্কয়ার মাইনাস 11t ইজ ইকুয়াল টু প্লাস 39 পাশে আসলে মাইনাস 39, তার মানে মাইনাস 39 আর প্লাস 9 থাকবে কি 30, মাইনাস 30 ইকুয়াল টু কত 0। পরে আমরা এটাকে মিডল ফ্যাক্টর করবো। মিডল ফ্যাক্টর নিয়ম কি, প্রথমে যদি কোনো সংখ্যা থাকে এটা মনে মনে এটার সাথে গুণ হয়ে যায়, তাহলে গুণ করলে মিলতে হবে কত 60 আর যোগ বিয়োগ করলে মিলতে হবে কত 11t, সেটা আমাদের কাছে আছে 4 15 60, মানে 15 আর কত গুণ 4, 4 15 কত 60, মানে এখানে দিতে হবে মাইনাস 15 আর প্লাস 4, তাহলে আসবে কি 11 মাইনাস 11 আসবে, ঠিক আছে। তাহলে মাইনাস 40 প্লাস 40 দিলাম, সেখান থেকে প্রথম অংশ থেকে আমাদের কমন যায় t, তার মানে আসে 2t মাইনাস 15, এখান থেকে আবার 2 কমন নিলে 2t মাইনাস 15, তাহলে একবার আসেন 2t মাইনাস 15 কমন নিলে এখানে থাকবে কে t আর এখানে থাকবে কে প্লাস 2t প্লাস 2, ঠিক আছে। তারপরে হয় নতুবা দিলে আমাদের দুইটা অ্যান্সার আসবে, প্রথমবার আসবে 2t মাইনাস 15 ইকুয়াল টু 0, তাহলে 2t ইকুয়াল টু 15 আর t ইকুয়াল টু কত 15 বাই কত 2, ঠিক সেমভাবে আবার t প্লাস 2 ইকুয়াল টু 0, t ইকুয়াল টু কি 2 মাইনাস 2, তাহলে দুইটা অ্যান্সার চলে আসে। তো আশা করি আমরা বুঝতে পারছি। তারপরে যদি কেউ না বুঝে থাকো সেখানে আমাকে একটু জানাবা যে আমি এদিক দিয়ে বুঝে না, দরকার এদিক দিয়ে আবার ভিডিওটাকে আবার একটু এডিট করে বা যে কোনোভাবে বোঝানোর চেষ্টা করবো। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।